নমস্কার বন্ধুরা, আমি উষা রায়গঞ্জের একটি ছোট্ট শহর থেকে বলছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা রাখছি সকলে খুব ভালো রয়েছেন। আমিও ভালো রয়েছি। আমার 3 মাসের একটি বেবি হয়েছে। প্রথমত বলে রাখি, আমার দুটো বেবি, দুটোই ছেলে। এদের বয়সের ডিফারেন্স প্রায় 11 বছরের। আমার বড় ছেলের বয়স এখন 11 আর ছোট ছেলের বয়স 3 মাস। পুচকুর কালকে ভ্যাকসিনেশন আছে, একটু চিন্তিত রয়েছি তা নিয়ে। চিন্তার মধ্যে থাকারই কারণ, কেন কি 1.5 মাসের যে ইনজেকশন সেটা নিতে গিয়েছিলাম আমাদের কাছেই একটা আইপিপি সেন্টারে। সেখানে মাসিরা যেভাবে আমার বাচ্চাকে ইনজেকশন দিল, আমি তা দেখে খুবই চিন্তিত। ইনজেকশন দিলে কি তার ভেতর থেকে রক্ত এবং ওষুধ বের হয়ে আসে আমার জানা নেই। এতদিন তো ইনজেকশন দিয়েছি বা দেখেছি, বাচ্চার এই অবস্থা দেখে আমার ভীষণ ভয় লেগে গেছে। তো সেইটা নিয়ে আমি বুঝতে পারছি না যে আমি ওনাদের কাছে ইনজেকশনটা নিতে যাব নাকি অন্য কোনো ডক্টরের কাছে। সেটা নিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়ে আছি। আপনারা জানাবেন আমাকে যে আমার কোনটা করা উচিত। একদিকে মনে হচ্ছে যে আমার একটু হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখিয়ে বা হাসপাতালে ইনজেকশনের যেই সেন্টার থাকে সেখান থেকে নেওয়াটাই বেটার হবে। এগুলো চিন্তা ভাবনায় আমার মনটার মধ্যে খুব দুঃখ হয়ে আছে যে এর আগে আমার বাচ্চাটা এত কষ্ট পেয়েছে, খুব কান্না করেছে, জ্বর এসেছিল যদিও হালকার মধ্যে, কিন্তু ইনজেকশন দেওয়াটা আমার একদমই পছন্দ হয়নি। তো আজকে ভাবছি যে বিছানাটা চেঞ্জ করে নিব। কয়েকদিন ধরে বিছানাটার চাদর পাতা রয়েছে, আর এত কিছু জিনিসপত্র বিছানার মধ্যে রয়েছে না, আগে এই সব জিনিসপত্রগুলো একটু ভাঁজ করে নিই, তারপরে ফটাফট চাদরটা পেতে নিব। আসলে বাচ্চা ছোট থাকলে প্রচুর কাজ হয়, সারা দিন কাজ করতে করতে আর কি বলবো, একটু রেস্ট নেওয়ার সময় থাকে না। তার মাঝখানে রয়েছে আমার বড় ছেলে। কিছুটা দিন রেস্ট পাচ্ছি এই কারণে যে সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে হচ্ছে না, একটু দেরি করেই উঠছি। ছেলের সামার ভ্যাকেশন পড়েছে, বাড়িতেই রয়েছে, সেই কারণে টিউশন তো যাচ্ছে কিন্তু স্কুলটা তো ছুটি রয়েছে, তাই জন্য একটু রেহাই। এইদিকে সব কাজকর্ম বেশিরভাগটাই আমার হাজবেন্ড সকালে উঠে ঝাড় ঝাঁটা দেওয়া, ঘর মুছা এগুলো করে দেয়। এরকম স্বামী পাওয়া কপালের ব্যাপার। আমি সত্যি ভাগ্য করে আমার স্বামীকে পেয়েছি। একা সংসারে এত কিছু কাজ, তার মাঝখানে আমাকে তো সারাদিন করতেই হয়। সকালটা যে আমাকে একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধায় পড়ি না। সকালে বাচ্চা যাদের বাড়িতে রয়েছে, সকালে যদি না ওঠা যায় তাহলে তাদের সারাটা দিন যে কি পরিস্থিতি হয় সেটা আমার থেকে আপনারা বেশি ভালো জানবেন যাদের বাড়িতে এই ছোট বাচ্চা রয়েছে। তো কথায় কথায় আমি এই যে ঘরের বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। তো আগে এমন এমন সময় এসেছে যে বিছানার একটাই চাদর ছিল, সেই চাদর ধুয়ে পরিষ্কার করে আবার বাঁধতে হতো। যতক্ষণ শোকাতো না ততক্ষণ ওই বিছানার মধ্যে তোষকটাই পড়ে থাকতো। আর সেই সময় মনে মনে ভাবতাম, এখন যদি বাড়িতে কেউ চলে আসে তাহলে ঘরের পরিবেশটা কেমন হয়ে আছে, সেটাতে খুবই লজ্জা পেতাম। তো যত রকম ভাবে ভাবতাম, যেখানে রোদ পেতাম সেখানেই একটু একটু করে নাড়াচাড়া করে কোনো রকমে চাদরটাকে শুকিয়ে নিয়ে এসে বিছানায় পাততাম। আসলে বিছানার চাদর ছাড়া বিছানা ঘর একদমই সুন্দর লাগে না। তো এই কাজ সব করা হয়ে গেল, এখন এইটুকু বাকি আছে। বাচ্চা নিয়ে এত কিছু কাজ করা একা সংসারে, তার মধ্যে এই যে বড় ছেলেটা বইপত্র যা কিছু সব পড়ে আসবে ওইভাবে এলোমেলো ভাবে রেখে দেবে। আমরা ছোটবেলার থেকেই বইগুলোকে সুন্দর করে পাট পাট করে গুছিয়ে রাখতাম, গুছিয়ে নিয়ে পড়তে বসতাম, কিন্তু তা ওর একদম উল্টো। এই বছর 2026 সালে কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়ছে। অবশ্য শুরু থেকে কিন্তু বৃষ্টিও হচ্ছে, একটু গরম বেশি পড়লেই বৃষ্টি হচ্ছে ঢিপঢাপ। আর চারদিকে যা ঠান্ডা করে দিচ্ছে বৃষ্টিটা হয়ে, তখন মনে হচ্ছে না শান্তি পেলাম, স্বস্তি পেলাম। এই রকমটাই তো চাই। এই যে বৃষ্টি আগে মাঝে যে কোথায় চলে গিয়েছিল। বছরের শুরুতে বৃষ্টি হওয়াটা কিন্তু একটা আনন্দের ব্যাপার। প্রথমত বলছি যে জলের কষ্ট, আমাদের যে জল ওঠার যে অসুবিধা, সেই অসুবিধা থেকে অনেকটা রেহাই। প্রায় 2 বছর ধরে এই একই রকম চলছে, ভগবানের আশীর্বাদ বর্ষণ করছে আমাদের উপরে, এইরকম ভাবে যেন চলতে থাকে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে এলো। এখন বাচ্চাকে নিয়ে একটু শুইয়ে দিব, তারপরে একটু ওকে খাইয়ে দিব। আরো কাজ রয়েছে, তার মাঝখানে এই প্রথমত বিছানাটা এখন কমপ্লিট করলাম। আর বাইরের বাসি কাজ তো তোমাদেরকে বললামই যে আমার পতি পরমেশ্বর স্বামী কমপ্লিট করে রেখেছে। মানে সৌভাগ্যবান আমি এক স্ত্রী, আমার স্বামী এত কিছু কাজকর্ম করে দেয়, সত্যি আমি কৃতজ্ঞ।
এখন আমার এই যে ঘরের কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো এখন সম্পূর্ণ করতে হবে। তারপরে এখন স্নান করে আবার কিছুদিন হলো ঠাকুর পেতেছি। ঠাকুর ছাড়া যেন আমি থাকতেই পারি না। গত কতদিন হলো, ওই 6 মাসের মতন ঠাকুর পূজা বন্ধ ছিল। 3 মাস হলো আমি প্রায় ঠাকুরকে ধরিনি। কেন কি সেই সময় মা বললো যে এখনো পুরোপুরি ভাবে তুমি শুদ্ধ হওনি, সেই জন্য ঠাকুর পেতো না, আর বাচ্চা অত ছোট তুমি পারবেও না। এখনো তো অনেকটা বড় হয়নি, প্রায় 3 মাস। তো আমি ঠাকুর পেতেছি এই তো গত বৃহস্পতিবারের দিন ঠাকুর পরিষ্কার করে 2-3 দিন আগে থেকে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে ঠাকুর পেতেছি। ঠাকুর ছাড়া যেন ঘর বাড়ি একদম ভালো লাগে না। স্নান করে এসে তারপরে ঠাকুর পুজো করব। এখন এই যে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তার মধ্যে দৌড়াদৌড়ি করে কাজ করতে হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, পেছনে পেছনে আমার পেছনে কে দৌড়াচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন এইদিকে কাপড়গুলো দিয়েছিলাম, কাপড়গুলো বসিয়ে দিয়েই আমি ওইদিকে বাসন ধুচ্ছিলাম। তো এইদিকে একদিকের কাজ হয়ে থাকলো, এখন এগুলো মেলবো, তারপরে আরো রয়েছে। চলো আমার সঙ্গে সারাদিন চলো, কি করছি দেখতে থাকো বন্ধুরা। আর বলছি নতুন বন্ধুদের একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।
এই করে 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 তুমি ই করতে পারো। তোকে হেল্প করবো আমি, দাঁড়া। করে হ্যাঁ, এই যে এটাকে উঁচু 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 আর আর ই লাগতেছে না। কি হয়েছে কান্না করছো কেন? ঘুমু দিবা? ঘুমু ঘুমু, আমার মাতে ঘুমু দিবে? ঘুমু ঘুমু দিবা? ঘুমু দিবা নাকি? চলো ঘুমু দিই।